আসসালামু আলাইকুম। ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ দ্বারা আয়োজিত অনলাইন ক্লাসে সকল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা। পরিচিতি: মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক, ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট। মেইল milo mdm17730@gmail.com। মোবাইল নং 017105710008। পাঠদানের বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা। শ্রেণী সপ্তম। অধ্যায় প্রথম। আলোচ্য বিষয়: কুফর ও শিরকের কুফল ও পরিণাম। কুফরের কুফল ও পরিণতি। কুফরের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি নৈতিকতা ও মানবিক আদর্শের বিপরীত। কেননা আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। তিনিই আমাদের রিজিকদাতা, পালনকর্তা ও রক্ষাকর্তা। সুতরাং তাকে অবিশ্বাস করা কিংবা তার বিধান অস্বীকার করা কোনো ক্রমেই উচিত নয়। এটি চরম অকৃতজ্ঞতার শামিল। কাফিরদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আখিরাতে কাফিরদের স্থান হবে জাহান্নাম। সেখানে তারা যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি পাবে। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে এবং আমার নিদর্শনগুলো মিথ্যা প্রতিপন্ন করে, তারাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে। কুফরির শাস্তি অত্যন্ত ভয়াবহ। অবশ্য কাফির ব্যক্তি যদি পুনরায় ঈমান আনে এবং ইসলামের সমস্ত মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করে, তবে সে এ শাস্তি থেকে রেহাই পেতে পারে। সাথে সাথে তাকে অবশ্যই পূর্ববর্তী কুফরি কাজের জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে এবং খাঁটি মনে তওবা করতে হবে। অতএব আমরা কুফর ও এর কুফল সম্পর্কে জেনে এ থেকে বেঁচে থাকব। এজন্য সর্বদা সতর্ক থাকব। আল্লাহ তাআলার নিকট কুফর থেকে আশ্রয় প্রার্থনা করব। শিরকের কুফল ও পরিণতি। শিরক একটি জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শিরক চরম জুলুম। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে। কেননা আল্লাহ তাআলাই মানুষের একমাত্র স্রষ্টা। সকল ইবাদত ও প্রশংসা লাভের হকদারও তিনিই। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে। ফলে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয়। অন্যদিকে শিরক মানুষের মর্যাদাহানিকর কর্ম বটে। কেননা মানুষ সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। অথচ মুশরিকরা শিরকে লিপ্ত হয়ে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে। ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এজন্যই কুরআন মজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। তা ব্যতীত অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আমরা শিরক ও এর কুফল সম্পর্কে সুন্দরভাবে জানব এবং সর্বদা এই জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকব। আমাদের বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজনদেরকে শিরকের কুফল ও ভয়াবহ পরিণতির কথা বলে সতর্ক করব। আমার প্রাণপ্রিয় সকল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাণঢালা অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। বিশেষ দ্রষ্টব্য: এখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা অবশ্যই পাঠ্য বই ও সহায়ক বই থেকে বিস্তারিত পড়বে।